এরকম ঝরঝরে ভাত ভাজার রেসিপি বানানোর জন্য কিছুই না, জাস্ট কিছু উপকরণ নাও যেগুলো বাড়িতেই থাকে, যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি। তার নিয়ে নিচ্ছি এক বাটি ভাত। সেই ভাতটা দিয়ে এই আজকের বানাবো ঝরঝরে এই লোভনীয় রেসিপি। তো তার জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরে। এই লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুনের কুচিগুলো। তোমরা আদার কুচিও দিতে পারো, বাট আমি আদার কুচি দেইনি। রসুনের কুচি আর লঙ্কাটা এরকম ভাবে ভেজে নেওয়ার পর নেক্সট আমি সবজিগুলো ভেজে নেব। আচ্ছা, তোমরা কি এইভাবে কোনোদিন ভাত ভাজার রেসিপি ট্রাই করেছো? যদি না ট্রাই করো, আমি যেরকম ভাবে দেখাচ্ছি ব্যাস এরকম ভাবেই করতে থাকো, দেখো কতটা টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভালো মতো করে ভেজে নেওয়ার পর আমি সব সবজিগুলো ভালো মতো করে ভেজে নেব। তোমরা যদি নিরামিষ ভাবেও এটা তৈরি করতে চাও, নিরামিষও তোমরা তৈরি করতে পারো। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দেওয়ার পর গাজরটা ভালো মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। আসলে আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, বাট শুধু ভিডিও দেখেই যাচ্ছ। তো গাজরটা ভালো মতো করে ভেজে নেওয়ার পর আমি এখানে যে থালার মধ্যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবকিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে সেদ্ধও করে নেবো, কারণ সবজিগুলো যদি কাঁচা থাকে তাহলে খেতে একটু অসুবিধা হবে। তারপরে উল্টো পাল্টা করে আমি কড়াইয়ের মধ্যে সবজিগুলো ভালো মতো করে ভেজে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। পরিমাণ মতো দিতে হবে, তোমাদের পরিমাণের সবজি মতো তোমরা এখানে দিয়ে দেবে স্বাদ মতো। তো আমি এখানে পরিমাণটা তোমাদেরকে বলতে পারছি না যে কতটা কি দিয়েছি। তারপরে দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর ঢাকাটা খুলে নিচ্ছি, আবার উল্টো পাল্টা করে সবজিগুলো ভেজে নিচ্ছি। দেখো সবজিগুলো অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে। তো হালকা করে ভেজে নেওয়ার ওপর থেকে দিয়ে দেবো আমি এখানে তোমরা অন্য কিছু দিতে পারো। চিনি দিচ্ছি, আমি চিনি দিয়েছি হালকা মিষ্টি করার জন্য। তোমরা এখানে চাট মশলাও দিতে পারো বা ম্যাগি মশলাও দিতে পারো। আমি এখানে ম্যাগি মশলাও সামান্য পরিমাণ অ্যাড করব। ম্যাগি মশলা দিলে জানো তো খেতে খাবারটা আরো বেশি সুস্বাদু হয়। ম্যাগি মশলা তোমরা যে কোনো খাবারের মধ্যে অ্যাড করতে পারো, কারণ ম্যাগি মশলার সেন্টটাই আলাদা। হালকা করে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আবার মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যেই বাটিতে পরিমাণ মতো ভাতটা নিয়েছিলাম সেই ভাতটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দেওয়ার পরই রেডি হয়ে যাবে আমাদের ভাত ভাজা। তো সবজিটার মধ্যে ভাতটা ভালো মতো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে। ঢাকা দিয়েও কিছুক্ষণ রাখতে পারো, ভাতটা সেদ্ধ করা ভাত তো ঢাকা না দিলেও হবে। হালকা করে উল্টো পাল্টা করে ভেজে নিলেই দেখো কত সুন্দর দেখতে হয়েছে না, পুরো একদম সবজিগুলোর মধ্যে ভাতটা মিশে গেছে। তো রেডি হয়ে গেছে আমাদের ভাত ভাজার রেসিপি। তো সত্যি কথা বলতে এই খাবারটা খেতে অসাধারণ হয়েছিল। আমি তো এটা টিফিনে আমি এটা খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল। এটা আমি একজনের মতো বানিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বানাতে পারো। এর মধ্যেও তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো। তো রেডি হয়ে গেছে আমাদের ভাত ভাজা। দেখতে দেখো অনেকটা পোলাওয়ের মতো হয়েছে আর খেতেও অনেকটা সুন্দর হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তো এই পর্যন্ত টাটা।